হ্যালো বন্ধুরা, বহুল প্রতীক্ষার পর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি শুরু কবে, শেষ কবে এবং কত টাকা লাগবে আবেদন করতে, তার সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আমরা পদের নামগুলো দেখি, পদগুলো নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 17 নম্বরে নিরাপত্তা প্রহরী গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকায় 16টি পদে 16 জনকে নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস হইতে হবে এবং সুঠম দেহের অধিকারী হইতে হবে। ক্লিনার হেল্পার গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন, 29টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস হইতে হবে। অফিস সহায়ক গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা, 5টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। বলতে এখানে জেএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। ডেচপার রাইডার গ্রেড 18 8,800 টাকা থেকে 21,310 টাকায় 11টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। আপনি যে মোটরসাইকেল চালাতে পারেন সেটা সরকারি বৈধ লাইসেন্স থাকতে হবে। এবং মেকানিক্যাল গ্রেড ডি গ্রেড 18 8,800 টাকা থেকে 21,310 টাকায় 16টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, মানে এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কিছু অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং সেগুলো আপনারা দেখে নেবেন। স্পিড বোট চালক গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 10টি পদে নিয়োগ দেওয়া হবে। স্পিড বোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা বলা নেই, তবে এসএসসি এবং এইচএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। লেজার সহকারী গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 3টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে এইচএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্টোরম্যান গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 1টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস থাকতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা এটা থাক, আমাদের দরকার নাই। জব সহকারী গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকায় 1টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং ইনভেন্ট সহকারী গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকায় 2টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। টাইম কিপার গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকায় 1টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকায় 5টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। এখানে এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকায় 4টি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 10 শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। গাড়ি চালক গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকায় 73 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালক অগ্রাধিকার পাবে। গাড়ি চালক গ্রেড 15 9,700 টাকা থেকে 23,490 টাকায় 333 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস থাকতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালক অগ্রাধিকার পাবে। যে গাড়ি চালাতে পারে, অভিজ্ঞতা সম্পন্ন এবং যার বৈধ লাইসেন্স আছে তারাই বেশি করে অগ্রাধিকার পাবে। মেকানিক গ্রেড বি
গ্রেড 15 9,700 টাকা থেকে 23,490 টাকা 19 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস থাকতে হবে এবং আরও কিছু এক্সট্রা কারিকুলাম লাগবে, সেগুলো আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 10,200 টাকা থেকে 24,680 টাকায় একটি পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হইতে হবে। আপনারা যারা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কিছু এক্সট্রা কারিকুলাম লাগবে, সেটা আপনারা দেখে নেবেন। যেমন কম্পিউটার চালাইতে হবে, ইমেল পাঠাইতে হবে, ফ্যাক্স মেশিন চালাইতে হবে ইত্যাদি দক্ষতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা অগ্রাধিকার পাবেন। এবার আমরা চলে যাব যে কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে শুরু। অনলাইনে আবেদন শুরু হবে 20 নভেম্বর থেকে আর শেষ হবে 15 ডিসেম্বর এবং এইখানে কিছু দেয়া আছে যে রিকোয়ারমেন্ট, যে কিভাবে কত পিক্সেলের ছবি লাগবে এটা একটু আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। এবং এসএমএস প্রেরণের বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এখানে তারপর কত টাকা পে করতে হবে না হবে একদম বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এক্সাম্পল সহ, যে কিভাবে কি লিখবেন। ডিজিটি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এই নাম্বারে এবং তারপর রিপ্লাই আসবে, 223 টাকা কাটবে এবং যা কিছু আছে সব কিছু থাকবে এইখানে। এবং ইউজার আইডি এবং কি লাগবে না লাগবে সব কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু নিজ দায়িত্ব পড়ে নিয়ে আবেদনটি করে ফেলবেন, যত দ্রুত সম্ভব আপনারা আবেদনটি করে ফেলবেন। তো আজকের মতো এই ছিল ভিডিও। এবং আপনারা যদি এ বিষয়ে কোনো কিছু না বুঝে থাকেন দয়া করে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে যে কোনো রকম সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। যদি কোথাও না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।